হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মূলোর শাক ভাজা করব, তাই মূলোর শাকটাকে ধুয়ে নিয়ে এসেছি। আর তার সাথে একটা মূলোও দেবো, যেহেতু মূলোর শাক ভাজা করলে একদম অল্প একটু হয়ে যায়, সেই জন্য। আর এই দেখো, চা করা কমপ্লিট, আর সবাই হচ্ছে চা খাচ্ছে। আর আমার কিন্তু চা একদমই ভালো লাগে না, আর সত্যি বলতে আমার চাতে কোনো টেস্টই লাগে না, আর আমার চা ভালোও লাগে না। খুব কম হয়তো চা খাই, আর যখন খাই হয়তো একটু দুধ চা খেলে খেতে পারি, নয়তো আমার একদম ভালো লাগে না। আর এই দেখো, মূলোর শাকটা কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো, রুষা ওর দাদুর সাথে খেলা করছে, আবার এখন ও টাটা দেওয়াও শিখে গেছে। তো এক একাই জানলা ধরে ওঠার চেষ্টা করছে, উঠে ওখানে বসেও মানে খেলা করছিল। তো রান্না করতে করতে বসিয়ে দিয়ে এসেই ভিডিও করলাম, বাবা ডাকলো, তো সেই জন্য। আর যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাও আমার দেওর হচ্ছে বাজারের থেকে, বাজার বলতে আমাদের থেকে একটু দূরে, ওখান থেকে ছোলে বাটুরে নিয়ে এসেছে। তো সেটা দিয়ে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করব। আর নিরামিষের দিন একদমই ভালো লাগে না ভাত তরকারি খেতে, মানে কি বলবো, একদমই ভালো লাগে না নিরামিষ কিছু দিয়ে ভাত খেতে। তো এই দেখো, এটা দিয়েই আমরা এখন সকালের ব্রেকফাস্টটা করব। তো ও খেয়ে চলে গেছে, আর এখন আমি আর মা দুজন মিলে খাবো, আর আমার বাবা খায় না। আর আজকে যেহেতু নিরামিষ, তো আমার শ্বশুরও খাবে না, তো সেই জন্য। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই দেখো, এগুলো কিন্তু পরোটার মতো, আমি জানি না এর ভিতরে অ্যাকচুয়ালি কোনো পুর দেওয়া আছে কি নেই, আমার জানা নেই, এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো এর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়েছিল দোকান থেকে, খেতে কিন্তু ভালোই টেস্টি ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আর বন্ধুরা, আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে, যেহেতু অনেক দিন, আমি প্রায় 2 মাস হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করি না, না কোনো শর্ট দিই তেমনভাবে, না কোনো ভ্লগ দিই। তো সেই জন্য না আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, সেরকম কোনো ভিউজ আসছে না। আগে তাও মিনিমাম 100টা ভিউজ তো আসতো, সেখানে মোটে 20টা কি 30টা ভিউজ আসছে, তার থেকে বেশি আসছে না। তো সেই জন্য একটু টেন্স আছি। আশা করব যে খুব তাড়াতাড়ি আবার আমার যেরকম ভিউজ আসতো সেরকম অন্তত আসুক, কারণ অনেক কষ্ট করে একটা চ্যানেল করা, তারপর সেখানে অনেক কষ্ট করে ভিডিও দেওয়া। আর এখন দেখবে সবাই খারাপ কিছু, অশালীন কিছু ভিডিও দিয়েই তারা ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি কষ্ট করে ভিডিও বানায় তাদের ভিডিও কিন্তু কেউ দেখে না। তো যাই হোক, এটাই হচ্ছে সমাজের মানে সমাজের নিয়ম বা যাই বলবা। তো সেই জন্য। আর এই দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট, আর হচ্ছে গাড়িতে যে ফুলগুলো লাগানো ছিল, তো ওগুলো খুলে নিয়ে আসলাম, ওগুলো রেখে দেবো, পরে কোনো এক সময় কাজে লাগবে। আর এই দেখো, তারপর আর ভিডিও করা হয়নি, তারপর একটু রেস্ট নিয়ে স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে একটু নিয়ে যাব রুষাকে ডাক্তারের কাছে, যেহেতু ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, আজকে সকাল থেকেই বুঝতে পারছি। আর ওর এই 8 মাস 9 মাস বয়সে, মানে ওর একবার ঠান্ডা লেগেছিল, সেটা হচ্ছে 8 মাস বয়সে, আর আবার এখন ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লাগলে তো বাচ্চারা এমনিতেই প্রচণ্ড বিরক্ত করে, নিজেদেরও ভালো লাগে না। তো সেই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর এই বিপদের পর বিপদ, আর কি বলবো, মানে বাচ্চাদের যত সাবধানেই রাখো না কেন, কিছু না কিছু হবেই, আর ঠান্ডা লাগলে এর থেকে কষ্ট হয়তো আর কিছুতেই হয় না বাচ্চাদের। তো দেখো, ওকে নিয়ে সামনে বসেছি, আর ও সামনে বসতে ওর ভালোই লাগে, ও বেশ একটা কান্নাকাটি করে না, সব কিছু দেখে, তো ওর বেশ ভালো লাগে। আর সামনেটা যেহেতু একটু খোলামেলা, তো সেই জন্য। আর এই দেখো, হাঁচি দিচ্ছে, সকাল থেকেই হাঁচি দিচ্ছে, ওই জন্যই আরও ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, যাতে অল্প থাকতেই আর কি ঠিক হয়ে যায়। আর এই দেখো, আকাশটা খুব সুন্দর, বাইরের আকাশটা আজকে। তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। আর চলো আবার ডাক্তারের কাছে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা, এখন খুব
একটা ভিডিও খুবই ট্রেন্ডিং চলছে বা ভাইরাল হয়েছে, যেটার কথা না বললেই না, কি না শ্রাদ্ধ বাড়ির ব্লগার। তো এরকম কিছু মানে উদ্ভট কাজ করলে তবেই তুমি ভাইরাল হতে পারবে, না হলে তুমি পারবে না। তো দেখা যাক এরকম উদ্ভট কাজ কবে আমরা করি আর কবে আমরা ভাইরাল হই। তো এই দেখো চলে এসেছি এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে। তো দেখো ও ঘুমোচ্ছিল, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে ও দেখছে যে মানে কোথায় আসলো। আর ও কিন্তু কান্নাকাটি করে না ডাক্তারের কাছে নিয়ে গেলে, বরং অন্য বাচ্চারা কাঁদলে ও আবার সেটাকে দেখে, তাকিয়ে তাকিয়ে দেখে। তো দেখো হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো। আর আমাদের ডাক্তারের যে নাম্বার ছিল 9 নাম্বারে ওর নাম ছিল, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমরা যখন যাই তখন 8 চলছিল, তো তারপরেই আমাদের ছিল সেই জন্য। আর আমরা যেখানে গাড়িটা রেখেছি তো সেখানেই না বড় করে গণেশ পুজো হচ্ছে। তো ভাবছি ওখানে যাওয়ার সময় রুষাকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে যাব। আর আসার সময় যেহেতু তাড়াহুড়ো ছিল সেই জন্য আর যেতে পারিনি। আর ভাবলাম যে তাহলে চলো যাওয়ার সময়ই ওকে দেখিয়ে নিয়ে যায়। আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে, এদিকে আকাশে মেঘ হয়ে রয়েছে, আবার এদিকে রোদ্দুর। আর এই দেখো যেহেতু মঙ্গলবার আর গণেশ পুজো ছিল, তো ওই দিনই গেছিলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে। আর এই দেখো কত সুন্দর লাগছে গণেশ মূর্তিটাকে। আর এখানে তখন কেবল পুজোর জোগাড়যন্ত্রী হচ্ছে, পুজোর অঞ্জলি দেবে সবাই। তো যাই হোক ঠাকুর দেখিয়ে নিয়ে আবার গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি বাড়ি। তো রুষা ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, যেহেতু ওখানে মানে ঠাকুরটাকে এত সুন্দরভাবে সাজানো। আর রানাঘাটে আসলেই কিন্তু মনে হয় যে না এখন যেহেতু পুজোর সময় চলেই এসেছে, তো এখন রানাঘাটে আসলেই একটা পুজো পুজো ভাব চলে আসে। তো যেহেতু চারিদিকে নানান রকম প্যান্ডেল হচ্ছে, তো সেই জন্য আরও মনে হয় যে দুর্গাপুজো হয়তো চলেই এসেছে। আর সত্যি আমাদের কাছে বাঙালির কাছে এই 5টা দিন খুবই আনন্দের, আর যেটা দেখতে দেখতেই চলে যায়। এই দেখো এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়। তো এখনও যেহেতু 1 মাস বাকি আছে, এখনও কিছুই বোঝা যাচ্ছে না যে কী প্যান্ডেল হবে বা কী থিম হবে। তো যখন আমরা আবার ঠাকুর দেখতে আসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমরা চলে এসেছি এবার ধানতলা, আর এখানেও গণেশ পুজো হচ্ছে। খুব সুন্দর গণেশ মূর্তিটা। আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ রুষার বাবা একটু আমুল কুল এনে দিল খাওয়ার জন্য, আর প্রচণ্ড গরমও লাগছিল, তো সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা বাড়ির রাস্তায়। তো যেটা বলছিলাম যে ওখানে দাঁড়িয়ে আর গণেশ ঠাকুরের ভিডিওটা করা হয়নি, দূর থেকেই দেখালাম। আর এই দেখো বাড়িতে চলে এসেছি এখন। বাড়িতে এসে প্রচণ্ড গরম লেগে গেছে। তো যাই হোক ওয়েদারটা এতই খারাপ যে কখনো মেঘ করছে, কখনো রোদ্দুরের ভীষণ তাপ, আবার কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই ওয়েদার চেঞ্জের জন্যই এত শরীর খারাপ রুষার বাবার আর আমার 3জনেরই প্রায় একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর এই দেখো এখন রাত হয়ে গেছে, আর মাঝখানে ভিডিও করা হয়নি। রুষা কান্নাকাটি করছিল কারণ ওর তো ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আমরা এখন ওকে গ্যাস দিতে নিয়ে যাচ্ছি, নয়তো ও রাত্রে সারা রাত ঘুমাবে না। তো এই দেখো ধানতলায় আর কি এসেছিলাম ওকে গ্যাস দিতে। তো ওখানে গণেশ পুজো উপলক্ষে বাউল গান হচ্ছে। তো দেখো একটু হালকা হালকা ভিড় আছে, একটু মেলা মেলা লাগছে, তো তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো রুষার গ্যাস এখনও দেওয়া হয়নি, একটু পরে দেবে। আর হচ্ছে রুষা ওর কাকার কোলে রয়েছে, ওই দেখো ও দেখছে, যেহেতু ওখানে অনেক সাউন্ডে গান হচ্ছে তো সেটা দেখছে। তারপর দেখো এখন গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো একটা জায়গায় আর কি ওইখানেই ঘরের ভিতর ফ্যান চালিয়ে একটু বসে তারপর আর কি ওকে ঠান্ডা করা হলো। অনেক ইয়ের পরে ও প্রচণ্ড কান্নাকাটি করে। আর দেখো আমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এবার চলে যাব বাড়ি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে নোটিফিকেশান যাচ্ছেই কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে খুবই ভালো হয়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আরে দাঁড়াও থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।